যাতে আপনারাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন। পিওরলি অডিয়েন্স পার্টিসিপেশন ম্যাজিক, এবং এই ম্যাজিকটা দেখানোর জন্য আমি দর্শকের মধ্যে থেকে 6 থেকে 7 জনকে ডাকবো। স্পেশালি আই ওয়ান্ট এনি ইঞ্জিনিয়ার, এনি ডক্টর, এনি প্রফেসর অর স্কুল টিচার, এনি লেকচারার, এনি ওয়ান, পলিটিশিয়ান, বিজনেসম্যান, বাচ্চারা, মহিলারা সবাই আসতে পারেন। আমি 6 থেকে 7 জনকে ডাকবো। দ্য ওয়ার্ল্ড ফেমাস এক্স-রে আইস, এটা দেখানোর জন্য। এক্স-রে আইস অর্থাৎ বন্ধ চোখের চাপ। আমাদের মানব দেহে 5টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তার মধ্যে সব থেকে মূল্যবান হচ্ছে আমাদের দুটো চোখ। চোখ থাকলে আমরা যা যা করতে পারি, যদি চোখ না থাকলে এক্স্যাক্টলি তাই করা সম্ভব হয়, তাহলে সেটাই হবে ম্যাজিক। তা দেখা যাক চোখের কাজ সাময়িকভাবে বন্ধ রেখে চোখটাকে ব্লক করে দিয়ে ফিলিংসের দ্বারা বা সিক্স সেন্সের দ্বারা কত কিছু করা যায় তার কয়েকটা নমুনা এই খেলাটার মাধ্যমে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। দ্য এক্স-রে আইস, বন্ধ চোখের জাদু। যারা অন্ধ ব্যক্তি দেখবেন চোখ না থাকলেও কোনটা কত টাকার নোট, কোনটা 500 টাকা, কোনটা 1000 টাকা, 100, 500, 1000, এই নোটগুলোর মাঝের যে ডিজিটগুলো, সংখ্যাগুলো দেখবেন একটু উঁচু করা থাকে। তারা ফিল করে খুব সহজেই বুঝতে পারে যে দিস ইজ 100, দিস ইজ 500, দিস ইজ 1000। শুধু তাই না, পিছন দিয়ে কোনো গাড়ি আসছে, রাস্তায় যাওয়ার সময় দেখবেন অনেক অন্ধ ব্যক্তিরা কিন্তু রাস্তায় বেরোয়, বাস, অটো, ট্রাম, বিভিন্ন জায়গায় ট্রেন তারা যাচ্ছে, ট্রাভেল করছে, কোনটা ট্রেনের আওয়াজ, কোনটা বাসের আওয়াজ, কোনটা সাইকেলের আওয়াজ তারা কিন্তু বুঝতে পারে। সেরকম অন্ধদের যে সিক্স সেন্সটা অ্যাপ্লাই হয়, যেটা তারা পারে, তাদের একটা ভগবান চোখ যেহেতু দেয়নি, একটা অল্টারনেটিভ সিক্স সেন্স তাদের দিয়েছে যেটা তারা কাজে লাগাতে পারে। সেরকমই একটা নমুনা মানুষ যদি চেষ্টা করে, সাধারণ মানুষ, সেটা কিন্তু কিছুটা তারা রপ্ত করতে পারে। তারই একটা ছোট্ট নমুনা আমি যেটুকু জানি, যেটুকু পারি আপনাদের সামনে তুলে ধরবো। এবং অন্ধ ব্যক্তিরা শুনলে আশ্চর্য হবেন, তারা শুধু নোট চেনা নয় বা বাসের বা গাড়ির আওয়াজ শোনা নয়, মোবাইলে আমার আপনার মতো ফোনও করতে পারে। এনি মোবাইল, পৃথিবীর যে কোনো মোবাইল ফোনে নাম্বার 5 নম্বর সুইচটা দেখবেন একটু আলাদা। কারোরটাতে একটা ডট, কারোরটাতে দুটো ডট, কারোরটা একটু উঁচু, কারোরটা একটু নিচু। একমাত্র টাচ স্ক্রিন বা কোয়াইটি কিপ্যাড ফোন ছাড়া ইচ অ্যান্ড এভরি ফোন 5 নম্বর সুইচটা একটু আলাদা থাকবেই। অন্ধরা ফিল করে বুঝতে পারে যে এটা একটু উঁচু আছে বা নিচু আছে এই সুইচটা, মানে দিস ইজ 5 এর লেফটে 4, রাইটে 6, ওপরে 2, 1, 3, নিচে 7, 8, 9, এইভাবে কিন্তু 9% যারা আছে তারা ফোন করতে পারে। সেরকমই একটা খেলা, এবং এই খেলার জন্য 6 থেকে 7 জন, যেটা আমি বলেছিলাম, আমি মঞ্চে ডেকে নেব। প্লিজ কাম অ্যান্ড পার্টিসিপেট ইন ইয়োর গেম, ইন ইয়োর আইটেম, দ্য এক্স-রে আইস। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, পরবর্তী নিবেদন ম্যাজিক কিং এর দ্য ফেমাস এক্স-রে আইস, একদম ভারতীয় জাদু। এক্স-রে দ্বারা শরীরের ভেতর আমরা যেমন পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু দেখতে পারি, তেমনি ম্যাজিক কিং এক্স-রে আইস দ্বারা শুধু স্পর্শ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে পৃথিবীর সবকিছু বলে দিতে পারে। দারুণ ম্যাজিক এটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আমরা প্রত্যেকের সঙ্গে পরিচয় করি। এবার পরিচয় করবো, আমরা সেরে নেব। কি নাম, জোরে বলো। ওরে বাবা, এইটুকু নাম এত করে দেখাচ্ছ। আচ্ছা, নেক্সট। কি শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, আমরা কালা হয়ে গেছি সবাই। জোরে। রাজদীপ পাল। ওকে, নেক্সট। উমা চক্রবর্তী। তারপর আচ্ছা, নেক্সট। আচ্ছা, তারপর আচ্ছা, বিশ্বাস করলাম, ঠিক আছে। ওকে, কি শাক? ও, তারপর চাউ, চাউমিন, তাহিল চাউ। বাহ, সায়ন্তিকা চক্রবর্তী। ওকে, অনিরুদ্ধ পাল। শোনাই গেল না তো কিছু। পুনম। ওকে, পুনম। মৈত্রী পাল। আরে যতই এত জলই নাম আপনার, জলই ভালোভাবে বলুন, জলই কাজ গেছে, জেলি জেলি বলছেন, শোনা যাচ্ছে। নেক্সট হয়ে গেছে সবার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের কাছে কয়েকটা জিনিস আছে, এবার তার সঙ্গে পরিচয় করে নেব। দর্শকের মধ্যে থেকে অনেকেই তো আছেন, একজন সিনিয়র কাউকে দেখুন। আরেকবার নামটা একটু বলবেন। সৌম্য চক্রবর্তী। সৌম্য চক্রবর্তী। আচ্ছা, চোখ বাঁধার উপকরণ হিসাবে যেটা বলছিলাম, দ্য এক্স-রে আইস অর্থাৎ বন্ধ চোখ, ছোট ছোট দুটো চোখ, সেটা ঢাকার জন্য বিশাল বিশাল উপকরণ রয়েছে আমাদের কাছে। তা আপাতত প্রথমে আমরা যেটা করবো, একটা রুমাল, অর্ডিনারি হ্যাঙ্কারচিফ। ওকে, তা এটাকে যাতে লাইট এখান থেকে পাস করতে না পারে, আমরা ডাবল ফোল্ডে এটাকে ফোল্ড করে নিচ্ছি, জাস্ট লাইক দিস।
এইভাবে আমরা ডাবল ফোল্ডে ফোল্ড করলাম, আরেকটা ফোল্ড করছি যাতে কোনোভাবে লাইট পাস করতে না পারে। দেখুন আরেকটা ফোল্ড, এবার দ্য অ্যানাদার ফোল্ড। And now this is the time for last and final fold. 5-6 বার ধরে আমরা ভাঁজ করলাম, প্রত্যেকটা ডবল ডবল করে ফোল্ড হয়ে গেল। আচ্ছা আপনি একটু সামনে আসুন, 4 চোখ দিয়ে দেখবেন না 2 চোখ দিয়ে দেখবেন, ঠিক করুন। আচ্ছা ঠিক আছে, 2 চোখ দিয়ে দেখবেন, ওকে। হ্যাঁ বলুন, দেখা যাচ্ছে কোনোভাবে পসিবল বেঁধে দিলে? মাইকে বলুন। না। নো, ওকে। এরকম ঠিক আরেকটা রুমাল আছে, আমরা দুটোকে যদি একসঙ্গে পাঞ্চ করে দিই, ইজ ইট পসিবল টু সি থ্রু? দেখা সম্ভব? না। নো, কারণ একটাতেই দেখা যাচ্ছে না, দুটোতে কি করে যাবে? আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফাঁসিতে দেওয়ার মতো কালো একটা মোটা ব্যাগ, যেরকম গলায় দড়ি যেরকম দেওয়া হয়। তো ভয় নেই, আমি তোমায় গলায় দড়ি টড়ি দেবো না, তাহলে দড়িটা কষ্ট পাবে, ছিঁড়ে পড়ে যাবে, তুমি বেঁচে যাবে। তা তুমি দেখে নাও, এটা যথেষ্ট মোটা, তো কোনো ছেঁড়া ফাটা নেই তো? না। এই তিনটেকে যদি একসঙ্গে দেওয়া হয়, ইজ ইট পসিবল টু সি থ্রু? না, কারণ একটাতেই দেখা যাচ্ছে না, তিনটেতে কি করে যাবে, তাই তো? তা আমি রুমাল, এগুলো অন্য দর্শক যারা আছেন তারাও ভাবছেন যে আমরা শুধু দাঁড়িয়ে আছি কেন, আমরা পরীক্ষা করব। অবশ্যই আপনারা পরীক্ষা করে দেখুন, প্রত্যেকের কাছে যা হোক আপনারা ভালো করে পরীক্ষা করে দেখুন যে কোনোভাবে দেখা সম্ভব নাকি। নেক্সট ওয়ান। না। নো। না। নো। থ্যাংক ইউ। আমরা একে একে রুমালগুলো পরীক্ষা করালাম সবাইকে দিয়ে। রুমালটা আপনি আমাকে বেঁধে দেবেন, একদম মোটা করে আমরা ফোল্ড করছি যাতে কোনো রকমভাবে এখান থেকে দেখা সম্ভব না হয়। আপনি কাইন্ডলি একটু বেঁধে দেবেন। দুখানা গিট দেবেন। বাবা কি খান আপনি, গায়ে তো জোর। অলিম্পিকে পাঠালে ভারতবর্ষে একটাও সোনা জিততে আসতে পারেনি, আপনি কুস্তিতে শিওর শট সোনা পেতেন। আমি পাঠাবো পরের বার থেকে। 2টো গিট, আরেকটা রুমাল দিবেন দিন। কোথায় আছে? দুখানা গিট দিয়ে বেঁধেছেন তো? কোথায় বাইরে দিন? আচ্ছা, where is my chair? Chair. ওকে, অলরাইট। আচ্ছা আমি প্রথমে চোখ বাঁধা অবস্থায় 2টো রুমাল দিয়ে টাইট করে 4খানা গিট বেঁধে দিয়েছিলাম। চোখ বাঁধা অবস্থায় আমি রং চেনার চেষ্টা করব, যদি সঠিক রং বলতে পারি হাততালি দিয়ে বুঝিয়ে দেবেন, ভুল হলে হাততালি দেবেন না, তাহলে হাততালির সাউন্ড কানে আমার পৌঁছালে আমি বুঝতে পারবো আই এম রাইট অর রং। যে কোনো রঙের পেপার বাচ্চাদের জন্য সুযোগ দেওয়া হচ্ছে, দর্শকদের দেখিয়ে আমার নাগরাই জুতোর উপর রেখে দিতে হবে এবং আমার হাতে টাচ করতে হবে। হাতে টাচ করতে হবে, সংখ্যা তত্ত্ব অনুযায়ী, নিউমারোলজি অনুযায়ী আমি বলে দেবো কি রঙের পেপার আছে। আমার হাতে টাচ করতে হবে, না আমি বলতে পারবো। একজনের পায়ের আওয়াজ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কে এসছো? রাজদীপ পাল। আচ্ছা তুমি 1 থেকে 10-এর মধ্যে একটা নাম্বার বলো, জোরে মাইক। 5, ওকে। 5, 1 2 3 4 5। আই থিঙ্ক তুমি চকলেট কালার রেখেছো, চকলেট ব্রাউন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভুল হলে হাততালি দেবেন না, সঠিক হলে হাততালি দেবেন, যাতে হাততালির সাউন্ড শুনে আমি বলতে পারি আই এম রাইট অর রং। নেক্সট ওয়ান। হাতে স্পর্শ করবে, পায়ের আওয়াজ পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না কেউ এসছো। হ্যাঁ হ্যাঁ, কি নাম? সৌম্যদীপ বিশ্বাস। ঠিক আছে, বিশ্বাস করো। তুমি 50 থেকে 100-এর মধ্যে একটা সংখ্যা বলো মাইক। 50 থেকে 100-এর মধ্যে, মানে 51, 52, 90, যে কোনো। 51, তাই তো? ব্লু রং, ব্লু, ডিপ ব্লু। নেক্সট ওয়ান। দেখেছে? হ্যাঁ, কি নাম? ভিকি। আচ্ছা ভিকি, তুমি 10 থেকে 20-এর মধ্যে একটা সংখ্যা। 9। 10 থেকে 20, মানে 11, 12, 13, 14 যাই। 15, হলুদ রং, ইয়েলো। নেক্সট
ওয়ান টাচ করবে হাতে। আচ্ছা, রাখা হয়ে গেছে। হ্যাঁ, ওকে। তুমি 100 থেকে 200 মধ্যে কিছু 50 100 থেকে 200 মধ্যে 50 পরীক্ষায় কত পেয়েছো? 100 থেকে 200 মধ্যে, মানে 101, 2, 150, তাই? 9 আচ্ছা ঠিক আছে, সংখ্যা তোমার মাথায় ঢুকবে না। তুমি এবিসিডি থেকে যে কোনো একটা লেটার বলো। E টি, রেড রং, রেড দাও। রেড, আর ই ডি, লাস্টে ডিটা। আচ্ছা, এবারে আমরা বোর্ডে চলে আসবো। এনি চক অ্যাসিস্ট্যান্ট। Where is the board? বোর্ডের কাছে নিয়ে যাবে। বোর্ড, বোর্ড। আচ্ছা, বোর্ড এখান থেকে শুরু হচ্ছে। বোর্ড স্টার্টিং এন্ড এখানে ক্লোজ। ওকে, অলরাইট। চেয়ার অ্যাসিস্ট্যান্ট। এরপর মোটা কালো ব্যাগ, যেটা আপনাদেরকে পরীক্ষা করানো হলো। দুটো চোখ টাইটলি বাঁধা, কালো ব্যাগ গলা পর্যন্ত আটকে, চোখ, নাক, মুখ, নিঃশ্বাস সমস্ত বন্ধ করে আবার গলার কাছে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হবে, যাতে কোনো রকম ভাবে কোনো পসিবিলিটি না থাকে আন্দাজ করেও বলে। একটু তাড়াতাড়ি করবেন, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। বোর্ড। এবার দর্শকের মধ্যে থেকে আমি যে কোনো একজনকে ডাকবো। বোর্ডের ঠিক মাঝখানে বড় করে একটা সংখ্যা লিখবেন, যাতে দূরের দর্শক বন্ধুরাও পরিষ্কার ভাবে দেখতে পারে। বড় করে, তাড়াতাড়ি, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। সেন্টার অফ বোর্ড। যে কোনো কিছু মনের ইচ্ছা অনুযায়ী চলে আসবেন, যে কোনো নাম বলবেন। হয়ে গেছে? অলরাইট। আচ্ছা, উনি যেটা লিখেছেন সেটা কি এটা? হ্যাঁ বা না বলবেন? এটা নয়? তাহলে ডেফিনেটলি সেটা হচ্ছে এটা। এই নাম্বারটা তো এটাও না, তাহলে তার যোগফল নিশ্চয়ই এটা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী দর্শক, anything as you like, the number, picture, any mathematical formula, anything. হয়ে গেছে না? হয়ে গেছে, অলরাইট। Next one. পরপর দর্শকরা যারা আছেন, বোর্ডে লেখা হয়ে গেলে কি বলবেন? লেখা হয়ে গেলে কি বলবেন? ঠিক আছে? ঠিক আছে? Thank you very much. পরবর্তী দর্শক, যে কোনো কিছু বোর্ডের ঠিক সেন্টারে বড় করে লিখবে, যাতে দূরের লোক স্পষ্ট দূর থেকে দেখতে পাবে। হয়ে গেছে? Thank you. Anything as you like.
write down on the center of blackboard যে কোনো কিছু বোর্ডের ঠিক মাঝখানে লিখবেন জলদি আইয়ে জলদি লিখিয়ে এনি নাম্বার এনি সেন্টেন্স অ্যাজ ওয়েল। যে কোনো কিছু বা একটা ছোট্ট ডট দিতে পারেন বোর্ডের ঠিক সেন্টারে, সেই ডট দিয়ে আমি কিছু করার চেষ্টা করি। বোর্ডের ঠিক মাঝখানে একটা ডট দিতে পারেন, সেটা কিন্তু তাহলে একটু বলবেন কোথায় আছে। বলছেন একটু বলবেন। মিহির, পরবর্তী দর্শক যে কোনো কিছু লিখতে পারেন অ্যাজ ইউ উইশ। অঙ্কিত, পরবর্তী দর্শক ভালো করে রুমাল ব্যাগ চেক করে নিতে পারেন বা যে কোনো রুমাল দিয়ে বেঁধে দিতে পারেন এরকম। হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনি লিখেছেন একটু আসবেন, কোথায় আছেন? কোথায় আছেন? আপনার নামটা কি? সৌম্য চক্রবর্তী। আচ্ছা, আই থিঙ্ক উনি কোনো সংখ্যা জাতীয় কিছু লিখেছেন, তাই তো? আচ্ছা হ্যাঁ, সংখ্যা। এই সংখ্যাটার সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে। এই সংখ্যাটাই হচ্ছে ঠিক সেই সংখ্যা যেটা সৌম্যবাবু সারা জীবন পরীক্ষায় পেয়ে এসেছেন। ওনার মুখটা একটু কাছামাছি হয়ে গেল, ওনার মুখটা আমি একটা একটু ভালো। মাঝখানে কেউ একটা ডট দেবে, বোর্ডের ঠিক সেন্টারে একটা ডট, যে কোনো কিছু করবে বোর্ডের ঠিক সেন্টারে, সেই ডটটা দিয়ে কিছু করার চেষ্টা করবে। ছোট্ট ফুটকি বোর্ডের ঠিক মাঝখানে। হয়ে গেছে? সেন্টার 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 সেন্টার। চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোচনা। এবার একটা বেঞ্চ নিয়ে আসা হোক। কোথায় আছে? একটা বেঞ্চ পেতে দেওয়া হোক, এই যে ঠিক মাঝে। দর্শকের মধ্যে থেকে আমি একজন পুরুষ একজন মহিলাকে এনি টু ফ্রম দ্য অডিয়েন্স, যারা যারা মঞ্চে অনেকেই তো আছেন, তো এসছেন, একটু এদিকে আসুন। কি নাম আপনার? ও জলিদি, যার গলার আওয়াজ আমি পেলাম না এখন। ঠিক আছে, ওকে নেক্সট। আরেকজন যিনি আছেন, কোথায় আছেন? আচ্ছা আচ্ছা, এখানে কি নাম? বিকাশ। ওকে, বিকাশ বাবুকে আমি বলবো একটা বেঞ্চ সম্ভবত পাতা হয়ে গেছে, সেটাতে শুয়ে পড়তে, মানে পরিষ্কার বেঞ্চ, জাস্ট ফ্ল্যাট হয়ে লম্বা হয়ে শুয়ে। একদম ফ্ল্যাট হয়ে শুয়ে পড়বে। আর জলে দিন আমার কাছে একটা জিনিস আছে, আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, বিখ্যাত কলকাতার আলু, বেলেঘাটার আলু, কলকাতার বেলেঘাটা যেখানে আমার বাড়ি, এখানকার আলু মাথায় ছুড়ে মারলে মাথাও আলু হয়ে যায়। জলে দিয়ে এরকম দুটো আলু আমাদের কাছে রয়েছে। আপনি দুটো আলু ওনার শরীরের ওপর যে কোনো দুটো আলাদা আলাদা জায়গায় রেখে দেবেন, যাতে গড়িয়ে পড়ে না যায় এবং
দূর থেকেও দূরের দর্শক দেখতে পারে এরকম, ঠিক আছে, যাতে গড়িয়ে পড়ে না। কোথায় সেটা? হ্যাঁ, আলু দুটো শরীরের উপর রেখে দুখান আলু। একটু তাড়াতাড়ি করবে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। সব ওভারঅল আরো কেউ চাইলে আরো ব্যাগ যাই। আচ্ছা, আরেকটা জিনিস আছে। হ্যাঁ, জলিদি কোথায় আছে? দেখুন এটা আসো, জোরে মারলে মার্ডার হবে, মানে মার্ডার 1 আর 2 সিনেমা হয়েছিল 3 হবে, তাই তো? আচ্ছা চলুন, বডিটা কোথায় আছে নিয়ে যান। বডি কোথায়? বডি কোথায়? বডি বডি, আচ্ছা, মানে এখান থেকে বেঞ্চটা শুরু। ও আচ্ছা, বেঞ্চ শুরু, বেঞ্চ কন্টিনিউ। আচ্ছা, এখানে ক্লোজ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, জলিতে একটা উপকার করতে হবে, শুধু হেল্প করুন। মাথাটা কোন দিকে, পাটা কোন দিকে? এইটা মানে কোন দিকে? মানে আমার ডান দিকে না বাদিকে? আমার ডান দিকে মাথা, তাই তো? আর বাদিকে পা, তাই তো? অলরাইট, থ্যাংক ইউ। আমি চোখ বাঁধা অবস্থায় আলু দুটো আইডেন্টিফাই করার চেষ্টা করছি। যদি সঠিকভাবে করতে পারি তাহলে ম্যাজিক হবে।